একটা 12 ভোল্ট রিলে, পিন ভাঙা, কিন্তু রিলের কয়েল ভালো আছে। আওয়াজ শুনতে পাচ্ছেন, এটা 12 ভোল্টের একটা রিলে। এবং আমার হাতে আছে একটা ল্যাম্প, ছোট লাইট। এই লাইটটা হাই ভোল্টেজে চলে, এই বাল্বটা হাই ভোল্টেজে চলে। আমরা যদি 12 ভোল্ট দিয়ে দেখি তো 12 ভোল্টে চলছে না, 150K রেজিস্টর লাগানো আছে। যদি রেজিস্টর বাদ দিয়ে সরাসরি এখানে ব্যবহার করি, তারপরও বাল্বটা একদমই জ্বলছে না। দেখুন, একদমই জ্বলছে না, তাই না? এই বাল্বটা সংযুক্ত করলাম রিলের সাথে। রিলেতে কয়েল এবং ম্যাগনেট দুটোই থাকে। রিলের সাথে কয়েল এবং ম্যাগনেট দুটোই থাকে। রিলেটা যখন চালু করা হবে, রিলে যখন চালু করা হবে, এই যে রিলে চালু করা হবে, ঠিকভাবে ক্লিপটা লাগাই। রিলে চালু করা হলো, তাই না? কিন্তু বাল্বটা কিন্তু জ্বলে নাই। যখন রিলেটা বন্ধ করা হবে, তখন এখানে একটা হাই ভোল্টেজ পাওয়ার এই বাল্বে চলে আসছে। তা আমি যদি ফ্ল্যাশ লাইটটা বন্ধ করি ক্যামেরার, তাহলে আরো ভালো দেখা যাবে। রিলে অন, রিলে অন করার সময় কিন্তু বাল্বটা জ্বলেনি, কিন্তু রিলেটা যখন অফ করব জ্বলে উঠলো, তাই না? আমি বারবার এটা অন অফ করি, তাহলে দেখতে সুবিধা হবে। এই যে দেখুন, এখানে বাল্বটা কিন্তু জ্বলছে। অথচ এই বাল্বটাতে আমি যদি সরাসরি 12 ভোল্ট ইনপুট দেওয়ার চেষ্টা করি, তাহলে বাল্বটা কিন্তু কোনোভাবেই জ্বলবে না। বা এখানে যদি এরকমভাবে ফ্রিকোয়েন্সিও দিয়ে থাকি, তারপরও জ্বলছে না 12 ভোল্টে। দেখুন, জ্বলছে না। মূলত রিলের মধ্যে যে কয়েল থাকে, এই কয়েলের পেছনে যখন একটা আঘাত দেয়া হয়, মানে কয়েলের যে চ্যাপ্টা একটা প্লেট থাকে, প্লেটটা যখন কয়েলে এরকম একটা আঘাত করে, তখন ওই কয়েলে অনেকগুলো বিদ্যুৎ উৎপাদন হয় এবং এখান দিয়ে বের হয়। এই কারণেই রিলের সাথে একটা করে ডায়োড ব্যবহার করতে হয়। ইলেকট্রোলাইট ক্যাপাসিটার, না, ইলেকট্রোলাইট দিয়ে ভালো হবে না। এখানে নন পোলার যে ক্যাপাসিটার থাকে এসি ফিল্টারে, নন পোলার ক্যাপাসিটার সাথে একটা ডায়োড ব্যবহার করতে হয়। এটা ডায়োড ব্যবহার করলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। আর এইটার কারণে এখানে যে হাই ভোল্টেজ বের হচ্ছে, এটার কারণে অনেক সময় যে বিভিন্ন ধরনের আইসি টাইসি থাকে, ওইগুলো ক্ষতিগ্রস্ত হয়।